نعمة القرآن. الحمد لله على نعمة الإسلام. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ونؤمن به إيمانا الغيوب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে পড়ি: بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مرحبا سيد مكي ومدني العربي دل جاباد شدايد عجب خشلق به. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আজকে তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে নবম জাতীয় কেরাত সম্মেলনের মুহতারাম সভাপতি হযরতে উলামায়ে কেরাম, আমন্ত্রিত কারি সাহেবগণ, সম্মানিত সুধীবৃন্দ, পর্দা আলে আমার আওয়াজ শ্রবণরত মা বোনেরা, সর্বোপরি আশিকানে খুদাবন্দি, আশিকানে মুস্তফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের হুজুরে অগণিত শুকর যে আল্লাহ তাআলা জমিনে এমন এক মুতাবাররাক মজলিসে আমরা একত্রিত হয়েছি, যেটা এই মুহূর্তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজলিস। বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত মজলিস এখন চলছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মজলিস হইতেছে কোরআনে কারীমের মজলিস। কারণ এই মুহূর্তে এটা রাস্তা নয়, এটা জান্নাতের টুকরা। এখান থেকে তেলাওয়াত হয়েছে, এতক্ষণ পর্যন্ত আরশের সাথে যোগাযোগ ছিল। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আরশে আজিমের সাথে এই স্থানের কানেকশন ছিল। যেমন দেখেন মোবাইলের মাধ্যমে সারা ওয়ার্ল্ড এখন আমাদেরকে লাইভ দেখছে।
এতক্ষণ পর্যন্ত আরশে আজিম ও লাইভ চলছে, আলহামদুলিল্লাহ। কারণ পৃথিবীর থেকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার মাধ্যম শুধু কোরআনে পাক। এটা যদি একটা আয়াত তেলাওয়াত হয় তাহলে এটা আমাদের জন্য গনিমত, আলহামদুলিল্লাহ। সম্মানিত কারি সাহেববৃন্দ সুললিত কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে আমাদেরকে অত্যন্ত আপ্লুত করেছেন। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের তেলাওয়াতের উসিলায় আল্লাহ পাক তাদেরকে উত্তম জাযা দেন বলে আমিন। এবং আজকে যে আয়োজন করেছেন আমার অত্যন্ত বন্ধু প্রতিম আল্লাহ হযরত মাওলানা আবুল বাশার হেলালি সাহেব, আমার আব্বাজানের অত্যন্ত স্নেহের। আজকে থেকে 2 বছর আগে আব্বা পাশেই বসে তেলাওয়াত শুনতেন। তিনি এখন আখিরাতের সফরে বিদায় হয়ে গেছেন। গুলশান সেন্ট্রাল মসজিদের 38 বছরের তিনি খতিব ইমাম, উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ছিলেন, ফুরফুরা দরবারের অন্যতম খলিফা, পীরে কামেল মুর্শিদে সাদিক অধ্যক্ষ আলহাজ মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাই। তিনি এই তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল একাডেমির নামকরণ করেছেন এবং আবুল বাশার সাহেবের জন্য দোয়া করেছেন। এখানে অনেকেই আছেন যারা আব্বা মোহতারামের উপস্থিতিতে আপনারাও ছিলেন। আজকে তিনি শামসাবাদে, গাজীপুরে, হোতাপাড়াতে নিজে একটা মসজিদ করেছেন, প্রায় 14,500 স্কোয়ার ফিট, এরকম 5 তলা, প্রায় 70,000 স্কোয়ার ফিট মসজিদ করে মসজিদে মিনারার নিচে তিনি আরাম করছেন। আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি আগামী 3, 4, 5 ডিসেম্বর আব্বার সেখানে দ্বিতীয় ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে মাহফিল হবে। আপনারা যাবেন এখান থেকে। আমি জানি যে বাটারা, শাহজাদপুর, বাড্ডা এই এলাকার বহু নরনারী আব্বার ভক্ত মুরিদ আব্বার কাছে গিয়েছে কোনো না কোনো কারণে দোয়া নিতে। ওনার দোয়া মাহফিলে শরীক হয়েছে, জিকিরের মাহফিলে শরীক হয়েছে। তো আজকে আমি আমার আব্বার জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং আপনারা যে মজলিসে বসেছেন আল্লাহর কাছে কায়মন বাক্যেই আরজি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে যখন এই কোরআনের মজলিস করবেন সেই মজলিসে যেন আমাদেরকে আল্লাহ তাআলা শামিল করে নেন। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যখন জান্নাতীদের প্রবেশ করায় দিবেন, জাহান্নামে যখন জাহান্নামীদেরকে প্রবেশ করিয়ে দিবেন, আল্লাহ তাআলা এরপরে ঘোষণা দিবেন যে যারা জাহান্নামে প্রবেশ করেছে তারা চিরকালের জন্য প্রবেশ করেছে, আর যারা জান্নাতে প্রবেশ করেছে তারাও চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। এই ঘোষণা পাওয়ার পর জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে, জাহান্নামীরা জাহান্নামীদের কঠিন শাস্তির মধ্যে থাকবে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন ঘোষণা দিবেন যে আজকে তিনি সমস্ত জান্নাতীদের সাথে সাক্ষাৎ দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে সাক্ষাৎ দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই জান্নাতীদের সাক্ষাতের মধ্যে যারা জান্নাতি নরনারী হবে সকলেই তাদের আমল অনুযায়ী আল্লাহ পাকের সামনে তারা বসবে। প্রথম সারিতে সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামরা বসবেন, সমস্ত সারিতে পয়গম্বর আলাইহিমুস সালামরা বসবেন, আর আল্লাহ পাকের ডান পার্শ্বে বসবেন আমাদের প্রিয় নবী তাজুদ্দিন মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জালু আফরোজ করবেন সমস্ত জান্নাতীদের মধ্যে আনন্দ ধরবে না যে আল্লাহ পাককে দেখবে তারা। কারণ পৃথিবীতে আল্লাহ পাককে দেখা যায় না। আল্লাহ পাককে মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন কিন্তু দেখতে পারেননি, কারণ এখানে দেখা যায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্যারা নবীকে আরশে আজিমে ডেকে নিয়ে সাক্ষাৎ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত কাছে নিয়ে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা
আল্লাহ পাক অতি নিকটে এনে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ দান করেছেন। ফাওহা ইলা আবদিহি মা আওহা, যে কোরআন আজকে ওনারা তেলাওয়াত করেছেন, কোরআনের মর্মের কিঞ্চিত যদি আপনারা শুনতে পারতেন, বুঝতে পারতেন, আজকে সারা রাত এখান থেকে নড়তেন না একজন। সেই কোরআন তারা তেলাওয়াত করেছেন। ইনশাআল্লাহ আমি বলবো আমার হাফিজ সাহেবকে যে একদিন কোরআনের মর্ম বোঝানোর জন্যে একদিন এরকম মাহফিল করুক। আজকে তো কোরআনের মাহফিল, কেরাতের মাহফিল, এখানে অন্যটা চলে না। তো খায়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঘোষণা দিবেন সমস্ত জান্নাতীরা সকল জান্নাত থেকে, জান্নাত কয়টা মোট ব্যস্ত আছে তো 8টা জান্নাত, সমস্ত জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হইতেছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের 100টা স্তর আছে, এক একটা স্তর 100 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের ছাদের থেকে শুরু হবে আল্লাহ পাকের আরশে আজিম। সুবহানাল্লাহ। আরশে আজিমকে এখন 4 জন ফেরেশতা উঁচু করে ধরে রাখছে। কয়জন ফেরেশতা? 4 জন, মাত্র 4 জন। আল্লাহ পাক বলেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহু ইয়াওমা ইযিন সামানিয়া। কিয়ামতের দিন আল্লাহ পাকের 8 জন ফেরেশতা আল্লাহ পাকের আরশকে উঁচু করে ধরে রাখবে। সুবহানাল্লাহ। এরা কত বড়? একজন আপনার ফেরেশতার মাথা এত বড়, সারা দুনিয়ার সমস্ত পানি যদি, মহাসাগরের সমুদ্রের পানি যদি একজন ফেরেশতার মাথায় ঢালে, ওইটার তালু থেকে কপালের দিকে আসবে না। সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা, এরকম 4 ফেরেশতা আল্লাহর আরশকে উঁচু করে ধরে রাখছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঘোষণা দিবেন, ওই ঘোষণা শুনে সমস্ত জান্নাতীরা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসবেন। সকলে আমল অনুযায়ী বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদ যেমন আকাশে আমরা দেখি, আল্লাহ পাক এইভাবে জালু আফরোজ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার। আকাশে চাঁদ যেমন দেখো, তোমরা অচিরেই তোমাদের রবকে জান্নাতে দেখতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসবেন, দেখা দিবেন, জান্নাতীরা 8 কোটি বছর আল্লাহ পাকের দিকে, নূরের দিকে তাকিয়ে থাকবেন শুধু। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজলিস যখন শুরু করবেন, ঘোষণা দিবেন, হে দাউদ আলাইহিস সালাম, তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর কণ্ঠ দান করেছি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সবচেয়ে সুন্দর কণ্ঠ দান করেছে। তুমি কালামুল্লাহ থেকে, আমার কালাম থেকে তুমি তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে কোরআনের মজলিস। আজকে সে কথাই বলছি, আজকে সেরকমই মজলিস আমরা, এখানে যেমন রেকর্ড হইতেছে, আল্লাহ পাকের কাছেও কিন্তু রেকর্ড হইতেছে। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ পাক বলবেন, আমার এই বান্দা বান্দিরা আমার কালাম এইভাবে শুনেছে বসে, আমি আজকে তাদেরকে আমার জান্নাতে আমার কালাম শুনিয়ে দেব। বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হবে, অনন্তকাল অতিবাহিত হবে। এরপর আল্লাহ পাক বলবেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীতে কোরআনের কারণে আপনার দান শহীদ করেছেন। আপনার এই কোরআনের জমিনে কায়েমের জন্যে সাহাবায়ে কেরাম বদরে, ওহুদে, খন্দকে, এইরকম 27টা যুদ্ধে তারা জীবন উৎসর্গ করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। আজকে তাদের সামনে আপনি কোরআন তেলাওয়াত করেন। আমার প্রিয় নবী তখন সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত শেষ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নিজেই জালু আফরোজ হয়ে বলবেন, আমিও তোমাদেরকে আমার তেলাওয়াত শোনাবো। আর সেই তেলাওয়াত হবে সূরাতুর রহমান। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? সূরাতুর রহমান। সেখান থেকে আমি তেলাওয়াত করেছি। এজন্য আমি অনুরোধ করব সকলকে, যারা আজকে তাহফিজুল কোরআনের মজলিসে এসেছেন, যে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত হলো আমি কোরআন শিখে কবরে যাব। বলেন ইনশাআল্লাহ। নরনারী যারা আছেন, আমি ছোট মেয়ে বাচ্চাদেরকে আমি বলবো যে তাহফিজুল কোরআন, তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল এই মাদ্রাসায়, একাডেমিতে আপনারা বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদেরকেও দিবেন, ছেলেদেরকেও দিবেন। একটা ছেলে যদি হাফিজ হয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার মাথায় নূরের তাজ পরাইয়া দিবেন। নবী রাসূলরা পর্যন্ত গ্রেফতার করবে, এত সুন্দর চাঁদ কেন? তো বলবে এর ছেলে হাফেজ হয়েছে। এই যে আজকে যে দুইজন পাগড়ি নিল, তাদের আব্বারা সৌভাগ্যবান, হাসরের ময়দানে তাদের মাথায় তাজ পরাইয়া দিবে। এই জন্য আমি তাদেরকে অনুরোধ করব, তারা যেন চেহারা হুজুরের মতো, নবীজির মতো করে নেয়। তাহলে আল্লাহ রাসূল খুশি হবেন, আল্লাহ পাক খুশি হবেন যে তার ছেলে হাফেজ হয়েছে, সেও যেন হাফেজের রূপ ধারণ করে, সেও যেন আলেমের রূপ ধারণ করে। ইনশাআল্লাহ আমরা দোয়া করব এই সমস্ত হাফেজ ছেলের পিতা মাতাকে যেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নূরের তাজ পরাইয়া দেন। বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমান তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন। তিনি রহমান, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে বোঝা গেল আমাদেরকে পাঠানোর লক্ষ্য একটা, কোরআন শিক্ষা দেওয়া। কোরআন যদি শিখে না যেতে পারি, অনন্তকাল আমরা কষ্টের মধ্যে থাকবো। এই ক্ষণভঙ্গুর জীবন শেষে সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দুনিয়ার চাকচিক্য জৌলসতা চিরকাল থাকবে না। जिनकी महलों में हजारों रंग फानूस थे, जिनके महलों में हजारों रंग फानूस थे, झार उनके कब्रों पर निशाना कुछ भी नहीं। যাদের বাড়িতে কত রকম তৈজসপত্র ছিল, কত রকম ব্যবহারের জিনিসপত্র ছিল, পোশাক আদি ছিল, তরবারি ছিল, ঘোড়া ছিল, হাতি ছিল, তাদের কত রাষ্ট্রকোষাগার ছিল, কত টাকা পয়সা ছিল, ছিল নাকি ছিল না? ছিল। আজ যার উনকে কবরু পর, জাদুঘরে গিয়ে তাদের মিউজিয়ামে তাদের জিনিসপত্র আমরা দেখি। আর আজকে কি হইতেছে? ঝার উনকে কবরু পর নিশানা কুছ ভি নেহি। তাদের কবর উপর এখন বাঁশঝাড় শোভা পাইতেছে, হ্যাঁ, পাতাবাহার গাছ শোভা পাইতেছে, জঙ্গল শোভা পাইতেছে তাদের কবর উপরে, নিশানাও জমিনে নাই। এজন্য আমরাও যারা এখানে হাজির হয়েছি, আমরাও চিরকাল থাকবো না। অনন্ত অসীম জীবনের জন্যে কোরআনের শিক্ষা নিয়ে কবরে যেতে হবে। এটাই আজকের এই মাহফিলের মেসেজ সকলের কাছে। আমরা কোরআনের শিক্ষা নিব। আমরা বয়স্ক যারা আছি মসজিদের ইমাম সাহেবের কাছে যোগাযোগ করে কোরআন শিখে যাব। কোরআন সহি না করে কেউ কবরে যাওয়া ঠিক হবে না। দেখেন আমরা যত আমলই করি, সর্বশ্রেষ্ঠ আমল এবং ইবাদত হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। এই জন্য আজকে যে তেলাওয়াতের মজলিস হয়েছে, এটা সর্বশ্রেষ্ঠ মজলিস হয়েছে। আল্লাহ পাক হাসরের ময়দানে উসিলা করবেন যে এরা আমার কালাম শুনেছে, যেই কান দিয়ে কালাম ঢুকছে, আমি এই কানের মধ্যে জাহান্নামের সীসা গলায়া ঢালতে পারি না। যে জবান দ্বারা তারা আমার তেলাওয়াত করেছে, আমি এই জবানকে আগুনের জন্য দিতে পারি না। আল্লাহ দিবেন না। এই জন্যই হয়তো আমাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করেছেন, হয়তো এর জন্য কোরআন পড়ানোর জন্য ব্যবস্থা করেছেন, হয়তো এর জন্য আমাদের বাচ্চাগুলোকে কোরআনের মাদ্রাসায় পাঠানোর জন্য, একাডেমিতে পাঠানোর জন্য ব্যবস্থা করেছেন। এটাই হয়তো আমাদের নাজাতের একটা উসিলা। মনে রাখবো, দুনিয়ার পড়াশোনা নিষেধ নাই, করুন, কিন্তু প্রথমের পড়াটা যেন কোরআন হয়, প্রথমের পড়াটা যেন হাদিস হয়, প্রথম পড়াটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, প্রথমের পড়াটা যেন আল্লাহ রসুল হয়। তাহলে ওই বাচ্চা তার সারা জীবনই এই অনুশীলন করবে, আল্লাহ রসুলকে নিয়ে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কোরআন। তিনি রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি ইনসান সৃষ্টি করেছেন আর ইনসানকে বয়ান বাকশক্তি দান করেছেন। এই বাকশক্তি কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ পাকের জবান থেকে এই আলোচনা একটু সময়ের জন্য না, এটা কমপক্ষে 3 ঘন্টার আলোচনা। আমি 2-3 মিনিটে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামুল্লাহ শরীফ যখন তেলাওয়াত করবেন, ওনার এই তেলাওয়াত শুনে, কারণ আজকে আমরা তো মজা পাচ্ছি না কেন? কারণ আমরা পড়তে পারি না। আমরা যদি সকলে পড়তে পারতাম আর আল্লাহ পাকের কুদরতের জবানে শুনতে পারতাম, তাহলে আমাদের মজাটা আরো বেশি লাগতো। বলেন আলহামদুলিল্লাহ।
এই জন্য শিখতে হবে সকলকে, ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে, ব্যস্ততা তো থাকবেই, এর মধ্যে প্রস্তুতি নিতে হবে। তো এই বলছিলাম, আল্লাহ পাক যখন তেলাওয়াত শোনাবেন, আল্লাহ পাক ব্যক্তিগতভাবে সকলের সাথে কথা বলবেন, সকলের সাথে বেগাইরি তরজুমানিন, কোনো ইন্টারপ্রেটার থাকবে না, দোবাসী থাকবে না, আল্লাহ কথা বলবেন সকলের সাথে। কেমন আছো তুমি, আমার জান্নাত তোমার কেমন লাগছে, আল্লাহ অনেক কষ্ট করেছো, জমিনে মানুষ অনেক ক্রিটিসাইজ করছে, তেলাওয়াত করছো, খারাপ জানছে। দেখেন এই যে আপনারা যে কয়জন এই এলাকায় মানুষকে, এই কয়জন কোরআন যদি মোহাব্বত করতো, উপচে পড়া ভিড়, পুরা ভাটারা শাহজাদপুর বাড্ডা এলাকায় জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা? মোহাব্বত নাই তো, মালিকের সাথে তো সম্পর্ক করতে খবর নাই, কারো সিলায় সিন্নি খাইলি, মোল্লা চিনলি না, হ্যাঁ? মনে করছো আমার জীবন অনেক কিছু আমরা করছি, তাদের জীবন 16 আনাই মিশে, তাদের জীবন কি 16 আনাই মিশে। ওই যে মেঘনা পারের নায়ের মাঝি পড়ছি না আমরা ছোটকালে, তো মেঘনা পারের নায়ের মাঝি, ওই মাঝিকে বলতেছে, বাবু উঠছে নায়ের মাঝে, তো বলতেছে বাবু, বাবু বলতেছে মাঝিকে, মাঝি লেখাপড়া কিছু শিখছো? না স্যার, লেখাপড়া কেমনি করবো, সারাদিন তো বৈঠা বইয়েই চলছি। আল্লাহ, তো তোমার জীবন অর্ধেকই মিশা। স্যার ঠিকই বলছে, জীবন শেষ, কিচ্ছু নেই, মাঝি ভাইয়া করি। এই যে আমরাও তো এই একই অবস্থা, সকালে বাইরেতেছি, এই ব্যবসা, এই তেজারত, এই চাকরি নকরি পাগল হয়ে করতেছি, দুই হাতে হালাল হারাম তমিজ নাই, খালি খাম চাইতেছি, খালি খাম চাইতেছি, খালি খাম চাইতেছি। রাত্রে 12টায় বাসায় ফিরছি, 1টা 2টার মধ্যে শুইছি, এরপরে ঘুম গেছে, কোথায় গেছে ফজর, কোথায় গেছে আসর, কোথায় গেছে এশা, কোথায় গেছে এশরাক, কোথায় গেছে তাহাজ্জুদ, খবর নাই। আবার ঘুমের থেকে উঠটা কোনো মতে ব্রাশ বুরাশ কইরা, পেপার কতক্ষণ পইরা, মোবাইল কতক্ষণ লাইরাছে, আবার গেছি ধান্দা করার লেগে। সারা জীবন তো এভাবেই যাইতেছে, হ্যাঁ? সময় তো কাজে লাগাইতে পারতেছি না। তো মাঝি নৌকা বাইতেছে, হঠাৎ করে মেঘ উঠছে জোরে, এখন তো 2টা থাপ্পড় যখন দিচ্ছে উপরে নিচে, যে ঢেউ উঠছে না, এখন বাবু তো কাঁপাকাঁপি শুরু করছে, বাবু এখন কাঁপতেছে। তো এখন মাঝি বলতেছে, বাবু সাহেব সাঁতার জানেন নাকি? না, সাঁতার তো জানি না। তাইলে বারে বাবু, বাহ, এবার কেন কাবু, এখন শেষ। তুমি তো কইছো আমার জীবন আদা মিশা, তোমার পুরা জীবনই মিশা, কারণ এখনই তুমি পানির তলে ডুববা, ঢেউর লগে উল্টে যাইব, তুমি শেষ। এই জন্য জাহান্নামের আগুনের ঢেউ মেসাগার করে দিবে মিয়া, সকলকে বিপর্যস্ত করে দিবে। কি মনে করছো তোমরা দুনিয়ার মানুষ? কোরআনের মজলিস, কোরআন এমন এক জিনিস, যারা কোরআন পড়বে নাজাত পেয়ে যাবে। কোরআনের রশি আল্লাহ পাকের আরশে আজিমে বাঁধা, কেউ জমিনে কোরআন পড়েছে, আল্লাহ ওই রশি দিয়ে তাকে আরশে উঠিয়ে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে কোরআন পড়াবেন, নিজেরা কোরআন পড়বেন, তাহলেই আল্লাহ পাকের সেই মজলিসে বসতে পারবেন, তেলাওয়াত শুনে ভালো লাগবে। এরপরে আল্লাহ পাক সকলের সাথে কথা বলবেন, জান্নাতে যাওয়ার কথা বলবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশবুর বৃষ্টি দিয়ে সকলকে সিক্ত করে দিবেন। শরীরের ভিতরে এমন খুশবু লাগবে, অনন্তকাল আর খুশবু শরীর থেকে যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে সাক্ষাতের নেয়ামত তারা পাবেন। তো আমরা চাই আল্লাহ পাক যেন আমাদেরকে দয়া করে সেই মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। সারা রাত ওয়াজ করলেও শেষ হবে না, আমাদেরকেও যেতে হবে সকলকে। রাত হয়ে গেছে 11টা। তো এখন আমার কমিশনার সাহেব আসছেন, কে যেন বলছেন, আমার বাসা সাহেব কোথায়? তো আপনি বলেন, দু একটি কথা বলে মুনাজাত করে দিচ্ছেন। আল্লাহ কবুল করুন সকল।